Hey guys, good morning to all. Welcome to our new vlog. আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ এক সপ্তাহ হলো আমি আজকে ব্লগটা করছি। এক সপ্তাহ ধরে না আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, গরমে প্রচণ্ডভাবে শরীরটা আমার খারাপ করেছিল। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ করেছো, ফেসবুকে মেসেজ করেছো যে দিদি কী হলো, তুমি ব্লগ আপলোডস কেন করছো না। তো সেই কারণে তোমাদের রিকোয়েস্টে এটা ছোট্ট আজকে একটা ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে মিনি ব্লগ করব আজকে। সেরকম এত 20 মিনিট 10 মিনিট 15 মিনিট হলে তোমরা কেউ ভিডিও দেখতে চাও না, সেরকম একটা ভিডিও ওয়াচিং হচ্ছে না। সো আমি ভাবলাম যে ছোটো ছোটো মিনি ব্লগ দেখি, কারণ আজকালকার দিনে সবাই আমরা মিনি ব্লগ দেখতে ভালোবাসি। আমরা কিন্তু লেন্দি প্রসেসের ব্লগ দেখতে একদমই ভালোবাসি না। তো তোমাদের কথা ভেবেই আর আমি চিন্তা করে ভাবলাম যে না চলো আজকে একটা মিনি ব্লগ বানাই। সো সেটা ভেবেই আমি এখন ব্লগটা তোমাদের সাথে করছি। এখন বাজে হলো ঘড়ির কাছে 11টা। আর দেখতেই পাচ্ছ যে আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে পুজো করে নিয়েছি। তো করে নিয়ে আজ আমি শুরু করলাম আমার এই দিনটা। তো আজকে তো আমার শরীরটা অনেক অনেক বেটার আছে, ভালো আছে। তো সেই কারণে আমি আবার কন্টিনিউ করতে পারছি। আবার কখন খারাপ হয়ে যাবে জানি না। সো চলো যেরকম ভালো আছে আজকে করি। তো এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে আমার সবাই শুধু বিছানাটা দেখছো পড়া আছে। বিছানাটাকে আমি পরিষ্কার করব, পরিষ্কার করে যাব হচ্ছে বাবানের জন্য। আমি আজকে ওয়াটারমেলন জুস বানাবো। সো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি সবটাই তোমাদের আমি দেখাবো। আর হ্যাঁ, তোমরা জানতে যে আমার আয়স্তটা মানে আমরা আয়স্ত বলি, কেউ কেউ নোয়া বলো, তো ওটা আমি বানাতে দিয়েছিলাম। আমার ওটা মানে ওই নোয়াটাও রয়েছে, এটা আরেকটা করতে দিচ্ছি তোমরা জানো। তো সেই নোয়াটা আমি নিয়ে এসেছি। আমি ক্লোজে একবার তোমাদের ভালো করে দেখে দিচ্ছি। আর ডিজাইনটা কেমন তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টসে জানাতে ভুলো না। এই হলো আমার নোয়া ডিজাইনটা। এটা কিন্তু আমার শাশুড়ি মা আর আমার বর মিলে আমাকে পছন্দ করে দিয়েছে। আমি একটা অন্য পছন্দ করেছিলাম। সো বললো তুই এটা নে, তোর হাতে এটা বেশি ভালো লাগবে। তো সেটা বলেছিল বলে আমি এই ডিজাইনটা পছন্দ করেছি। হ্যাঁ, খুব ভালোই রিভিউ পেয়েছি, সবাই বলেছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তো একবার তোমাদের দেখানো হয়নি, কারণ আমি জানোই শরীরটা খারাপ ছিল, তো কিছুই দেখাতে পারিনি। তো এই ডিজাইনটা আমি বানিয়েছি। আর এখনও তো বিছানাটা পড়ে রয়েছে, বললামই তোমাদের বিছানাটা পরিষ্কার করব। বাজে হলো এখন 1টা। এখন বিছানাটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে এখন যাব রান্নাঘরে। তার মধ্যে আমার অনেক ফেস কেটে গেছে, এক সপ্তাহের মধ্যে অনেক আপ অ্যান্ড ডাউনের মধ্যে গেছি। সেইগুলো তো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি। তো আমি প্রত্যেকটা একটু ছোটো 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 করে আমি তোমাদের শেয়ার করব। তো চলো আগে আমি ব্রেকফাস্টটা বাবানকে দিয়ে দিই। ব্রেকফাস্ট তো জানোই ঘুম থেকে উঠে কিছু খায় না, ওই ওয়াটারমেলন জুস খাবে বলো। তো চলো ওটাকে বানাই। তো সঙ্গে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। যা গরম পড়েছে তাতে তরমুজ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই বানাচ্ছি আজ তরমুজের শরবত। প্রথমেই আমি তরমুজটাকে সুন্দর করে কাটিং আর চপিং করে নিলাম। আমি না এর আগে কোনোদিনও তরমুজের শরবত বানাইনি, জানো তো, ফার্স্ট টাইম বানাচ্ছি। সত্যি কথা বলতে তো কোনো অসুবিধে নেই। তো আমিও ভাবলাম যে না চলো, প্রতিদিনই তো কাটিং করে তরমুজ খাই, তো আজকেরও তরমুজের শরবতটা বানাই। তো সেই ভেবেই আমি জুসটা করতে গেছিলাম। কতটা প্রমিনেন্ট করেছি আমি ঠিক জানি না, তো যেরকম মনে করেছি নিজের মতন করে করেছি। তো যদি কোনো রকম কোনো কিছু ভুল হয় তোমরা তো আছোই আমাকে সাজেশন দেওয়ার জন্য। সো চলো আমি স্টার্ট করি। প্রথমেই তরমুজটা দেখলেই দুবার করে এক কথা বললাম, তরমুজটাকে কাটিং চপিং করে নিলাম। তারপর একটা মিক্সিং জারের বলে সেটাকে আমি ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। মানে প্রচণ্ড ভালোভাবে করিনি, মানে খুব একটু মানে থাকা থাকা আছে এবং একটু জুসের মতনও জল আছে, ওই রকমভাবে আমি সেটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। করে নেওয়ার পর সেটাকে চামচ দিয়ে ভালো করে আমি একটুখানি ঘুরিয়ে নিলাম, যাতে দেখলাম যে না সব ঠিক আছে কিনা। তার মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে ঠান্ডা জল। তোমরা আইস কিউবও দিতে পারো, বাট আমার ফ্রিজে না আইস কিউব ছিল না বলে আমি ঠান্ডা জলটা দিয়েছি। তারপরে আমি ওটার একটা লেবুটাকে আমি একটা ভালো করে কেটে নিলাম। আমি এখানে পাতিলেবু দিয়েছি, তোমরা চাইলে গন্ধরাজি লেবু দিতে পারো। গন্ধরাজি লেবুতে গন্ধটা হবে আর পাতিলেবুতে টকটা হবে। দুটো লেবু এখানে অ্যাড করতে পারো, যে যার যেটা মন চায়। সো আমার ঘরে ছিল পাতিলেবু, সো আমি পাতিলেবুটা অ্যাড করেছি। তারপরে আমি দিয়ে দিয়েছি রেগুলার নুন, যেটা একটুখানি লাগবে। তারপরে দিয়েছি হচ্ছে বিট লবণ, যেটা একটু গন্ধের জন্য, স্বাদের জন্য। তারপরে আমি
লেবুটাকে দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে রেখেছি, কারণ ওটাকে মিক্সড করতে হবে আমাকে নুনটা যাতে ভালো করে এর সাথে মিলে যায়। তারপরে যে লেবুগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে আমি প্রেস করে করে জলের মানে জুসের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার বর আমাকে হেল্প করে দিচ্ছিলো, একটু মানে ব্ল্যাক পেপারটা কাটিং করে দিচ্ছিলো, লেবুগুলো হাতে সামনে এগিয়ে দিচ্ছিল। তাতে কি বলতো, একা হাতে করলে না একটুখানি অসুবিধা হয়, আর ও করে দিলে কি আমার একটু সুবিধেই হয়। সো সেই জন্য ও আমাকে একটুখানি মানে আমাকে কাজে হেল্প করে দিচ্ছিলো, আর সেটা আমার পক্ষে খুবই ভালো ছিল। তো থ্যাঙ্কস টু আমার বর। আর এইদিকে আমি দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক পেপার, যেখানটায় মানে তোমরাও দিতে পারো, আমি ব্ল্যাক পেপার সবেতে খাই, ভালো লাগে সেই জন্য। আর সত্যি কথা বলতে তরমুজে ব্ল্যাক পেপারের জুসটা দেওয়াতে না ভীষণই ভালো লাগছিল, আলাদা টেস্ট লাগছিল। তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিনি। তোমরা চিনি দিতেও পারো, না দিতে পারো, কারণ তরমুজটা একটু না টক টক ছিল, খুব যেটা মিষ্টি ছিল তা নয়, সেই জন্য আমি একটু বেশি করে চিনি দিয়েছি। আর তোমরা যদি দেখো তোমাদের তরমুজটা ভালোই মিষ্টি, তাহলে তোমরা অল্প মিষ্টি দেবে। তারপর আমি একটুখানি একটা বোলের মানে প্লেটের মধ্যে একটু নুন নিয়ে নিলাম, জাস্ট আমি একটুখানি সাজাবো বলে, মানে গ্লাসগুলো যেরকম রেস্টুরেন্টে করে দেয়। তো সেই জন্য প্রথমে আগে লেবুটাকে চারিদিকে প্রেস করে তারপরে নুনের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম, যখন খাবো ঠোঁটের সামনে যাতে একটুখানি নুনটাও লাগে লেবুটাও লাগে, উফ জাস্ট অসাম একটা ফিল আসে। তো সেই কারণে একটুখানি করে চা জানো, দেখো নুনটা ঢালতে গিয়ে না অনেকটা নুন দেখলে তো আবার পড়ে গেল। তো সেটাকে আমি আবার কাচিয়ে সুন্দর করে রেখে দিলাম। দেখো নষ্ট করে কি হবে বলো, পয়সা কেনা জিনিস গায়ে তো লাগেই না। তো সেই কারণেই আমি আবার নুনটাকে তুলে রেখে এবার আমি জুসটাকে ঢেলে দেবো গ্লাসের মধ্যে, আমি সার্ভ করে দেবো। প্রথমে একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পরে যে মানে মানে রিয়েল যে জুসটা সেটা গ্লাসে পড়লো, যেটা থকথকা ভাব সেটা আমি আমার গ্লাসে তুলে নিলাম, কারণ বাবান আবার ওইগুলো থাকলে খাবে না, তো ওকে আমি রিয়েল জুসটাই দিচ্ছি। আর আমি একটু থকথকা থাকলেও সেটা আমি খেয়ে নিতে পারি, কিন্তু বাবানকে আমি সেগুলো না দেওয়াই চেষ্টা করি, আমি আমার মতন করে খেয়ে নিই। আর এখানে আমি আমারটা ঢেলে নিলাম, বাবানটা ঢেলে নিলাম, আর ছোট্ট গ্লাসে মামনির জন্য সার্ভ করেছি। আর এই গ্লাসগুলো নতুন আমি নামিয়েছি হচ্ছে আমার বিয়ে উপলক্ষে, আমার মা দিয়েছিল, সেই 3 বছর আগেকার গ্লাস আমি আজকে ইউজ করছি, জানো তো। দেখো কি সুন্দর রয়েছে। আর আমার জুস বানানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানাতে ভুলো না। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 2:35, আর আমি সব কাজ সেরে নিয়েছি, যা যা ঘরের কাজ বাকি ছিল সব কিছু সেরে নিলাম। তোমাদের দেখালামই যে আমি শরবত বানালাম হচ্ছে তোমার ওই ওয়াটারমেলনে, সেটা তোমরা দেখেছো কীরকম হয়েছে না হয়েছে, প্লিজ আমাকে জানাবে যে আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, বা ওখানে কিছু অ্যাড করতে হতো কিনা, বা আমি কিছু অ্যাড বেশি করে ফেলেছি। তো সব কিছু তোমরা আমাকে জানিও। আর ওই শটটা না আমার নেওয়া হয়নি, যে শটটাতে ওই মানে আমার শাশুড়ি মা আর আমার বর খেয়ে বললো জাস্ট ওয়াও বানিয়েছো দোলন, খুব সুন্দর হয়েছে। তো সেই শটটা নেওয়ার সময় আমার ফোনে না চার্জ চলে গেছিলো, তো সেই কারণে আমি ওই শটটা নিতে পারিনি। আর এছাড়া আমার সব কিছু শট নেওয়া হয়ে গেছে। আর এখন তোমাদের ঘড়ির কাঁটায় বাজে হলো এখন হচ্ছে 2:30, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখে নিয়েছো আমি ঘর পরিষ্কার করে ফেলেছি, সব কিছু করে নিয়ে এখন যাব হচ্ছে রান্নাঘরে হচ্ছে আলু সেদ্ধটা মাখবো। তো কি লাঞ্চ হয়েছে সেটা তোমাদের শেয়ার করিনি, তোমাদের শেয়ার করে দেবো। আর আমার আজকে থেকে বিয়েবাড়ি শুরু, আমার বন্ধু সুমন, তোমাদের বলেইছিলাম ব্লগে, ওর কালকে বিয়ে। তোমরা বলো এই গরমে কে বিয়ে করে, আমি ওকে বললাম কি ভাই এই গরমে কেন বিয়ে করছিস রে, বলে কি তার বলে কি আমি বিয়ে করবো না, মানে বিয়েটা এমন জিনিস। আমি বললাম করো না করো, প্রথম সবই ভালো লাগে না, এটা সত্যি কথা, সবার লাইফ তো সমান হয় না। আমারই যেরকম বিয়ের মানে আগের লাইফও যেরকম ছিল বিয়ের পরেও, অনেকে বলে যে বিয়ের পরের লাইফ নাকি বুঝবে ঠেলা কিরকম। আমি সত্যি কথা বলতে আমি কোনো বাড়িয়ে বলছি না বা কিছু, তোমরা হয়তো সবটাই দেখো বা জানো, আমার লাইফস্টাইলে না কোনো পরিবর্তন হয়েছে, না আমি কোনো রকম কোনো কিছু আমি এখান থেকে পেয়েছি। সত্যি এরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, শ্বশুর শাশুড়ি বলো, আমার বরের ভালোবাসাটাই জীবনে আসল ভালোবাসা। আর দেখো তারাও তো আমার ফ্যামিলির সাথেই রয়েছে, তারাও আমাকে যথেষ্ট পরিমাণে স্নেহ করে, ভালোবাসে, এর থেকে বেশি আর কি চাই। তো চলো সবাই ভালো থাকো, সুখে থাকো, আমি এটাই চাই। আর আজকে হচ্ছে আইবুড়ো ভাত, সো আজকে থেকে আমার একদম 4 দিন টোটালি ওর বাড়িতে যাতায়াত থাকবে। তো আমি ওকে বললাম দেখ ভাই কালকে যেহেতু ওর বিয়ে হচ্ছে মচলেন্দ্রপুর অনেকটা দূরে, তো সেই কারণে আমি বললাম দেখ ভাই আমি সকালে যেতে পারবো কি না সেটা আমি তোকে কথা দিতে পারছি না, কিন্তু অবভিয়াসলি আমি আজকে যাব। তো সেই কারণে একদম অল্প কিছু রান্না হচ্ছে,
যেহেতু বিকেলবেলা আমাদের ইনভাইটেশন আছে, আমার আর বাবানেরই শুধু আছে অনলি ফর, আর কারণ নিশ্চয়ই এই জন্য লাঞ্চটা খুব অল্পভাবে আমি রান্না করেছি। তো চলো লাঞ্চটা শেয়ার করে দিই, আর আজকে বিকালে কী আনন্দ করলাম, ওখানে কি কি হলো না হলো সব তোমাদের আমি দেখাবো। ততক্ষণ তোমাদের কী করতে হবে, ততক্ষণ তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো আর আমাকে সাপোর্ট করো। আজকে হয়েছে ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল, একদম পাতলা, এটা আমি রান্না করেছি। মামুনি করেছে ডাল, আমের টক ডাল, আর এখন আমি মাখবো হলো আলু সেদ্ধ। গরমের মধ্যে বেশি কিছু খেতেও ইচ্ছে করে না, তাছাড়া যেহেতু বিয়ে বাড়ি আছে তো সেই কারণে যত অল্প কিছু খাওয়া যায় তত ভালো। এই গরমে বিশ্বাস করো কিছুই খেতে সেরকম ইচ্ছা করছে না, কিন্তু না খেলে নয়, তো সেই জন্য খাবো। বাজে হলেও 7:30, আর আমি পুরো রেডি হয়ে নিয়েছি। রেডি বলতে কুর্তি পরেছি নর্মালি, কারণ আমি যেই শাড়িটা পরবো সেই শাড়িটা আমার ওই বাড়িতে রাখা আছে, মানে বাপের বাড়িতে। তো আমার ফ্রেন্ডের যে বাড়িটা সেটা না আমাকে বাপের বাড়ি থেকেই যেতে হবে, তো নালে যাওয়া যাবে না। তো মা বললো যে তুই চলে, আর আমি সেরকম একটা শাড়ি পরতে জানি না, তোমরা সেটা ভালো করে জানো। সত্যিটা বলতে আমার কোনো লজ্জা নেই, আমি খুব একটা যে ভালো শাড়ি পরতে পারি তা নয়। তো সেই কারণেই মা বললো, হ্যাঁ মা বললো যে তুই চলে আয়, তোকে আমি একবারে শাড়িটা পরিয়ে দেবো, তো তুই শুধু মেকআপটা করে চলে আসবি। তো আমি মেকআপটা করে নিয়েছি। তো মেকআপটা করে একটা জাস্ট কুর্তি পরে, যা গরম সেরকম একটা মেকআপ করতে ইচ্ছাও করছে না, জাস্ট না করলে নয়, তাই একটুখানি বিয়ে বাড়ি বলে একটু লাইট মেকআপ করেছি। তো চলো বেরানো যাক, তারপরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যে আমি কি পরছি না পরছি, কি আনন্দ করছি না করছি। রেডি হয়ে নিয়েছি, মা আমাকে একটা সুন্দর শাড়ি পরে দিয়ে দিল। এই শাড়িটা আমারই মানে মায়ের কাছে রাখা ছিল, তো মা আমাকে রেডি করিয়ে এবার আমি যাচ্ছি। এখন বাজে 9:45, আমাকে বারবার ফোন করছে, আমার বলে কিটা কখন আসবি কখন আসবি। সো এখন আমি বেরোচ্ছি, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। মা সে হাই। বাবু ও যাবে না, ও বউ ভাতে যাবে। একটা আমি মায়ের সাথে ছবি তুলে নিই। হ্যাঁ বস এখানে বস। বাবা বাবা কোথায়? তুমি এই পাশে বসো না, ওর পাশে। না না বাবা মা বসবে। না না ঠিক আছে। তুমি এটা করো না, তারপর বাবা মা বসবে। দেখছে বাবা বসো, বসো ছবি তোলো। হ্যাঁ এখন যা যা পারে সব করে দাও, এরপর বউ এসে যাবে। তাও বসে তোমরা বসে। আমরা অ্যাডজাস্ট করুন। শোন, এখানে হবে না রে, আমাদের চেহারাটা দেখতে হয়ে যাবে, হয়ে যাবে কিছু হয়ে যাবে। হ্যাঁ হ্যাপি আই বুড়ো ভাত। হ্যাপি আই বুড়ো ভাত। আমাদের আমি কেন করব? আমি বিয়ে হয়ে গেছে। যে ধরবে তার বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার তো হয়ে গেছে, আরেকবার হবে তো? হোক হোক। কালাকাটা আই বড় আমাদের সুমন আই বড় শেষ। রাত কি রে, দাঁড়া, আমি খাই ছিল। আরে দাঁড়া, আগে কথা বল। হ্যাপি আই বুড়ো। কি করবো বাবা, গরমের মধ্যে এই জিনিসগুলো না বাপিয়ে না। আমাকে শুধু খাওয়াবি না, আমার শাশুড়ি তো এখানে থাকে। ভালো করে। আই বুড়ো ভাত। এটাই দরকার ছিল। সুন্দর লাগছে। ভালো লাগে না দিদি? ঠিক লাগছে না? একদম ক্রিমের অ্যাড। এবার একটা এবার একটা ভালো করে একটা সেলফি ছবি, একটা ছবি। চলে আয়, এখানে চলে আয়। এই তো ঠিক আছে হয়ে যাচ্ছে। নাও দেখো কাকিমা কেমন লাগছে বলো। ওকে ধরো, ওকে ধরো। ছবি 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 তো মাখাবো না মাখাবো না মাখাবো না ছবি তুলবো। ক্যামেরাম্যান চলে যাবে।